হ্যালো বন্ধুরা, আজকের দিনটা এখান থেকেই শুরু করেছিলাম। আজ ছিল নীল পুজো। সকাল সকাল চলে গিয়েছিলাম আমি পুজো দেওয়ার জন্য। ওখানে নদীতে স্নান করে তারপর পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। এই যে মা সামনে ছেলে যাচ্ছে, এই যে চলে এসেছি এবার আমাদের নদীতে। এটা হচ্ছে আমাদের চূর্ণী নদী। এবার এখানে স্নান করে নেব। এবার তারপরে যাব হচ্ছে বাবার মাথায় জল ঢালতে। এবার স্নান করে চলে এসেছি, এবার হচ্ছে বাবার মাথায় জল ঢালছি। এটা হচ্ছে একদম চূর্ণী নদীর পাশেই যে মন্দিরটা রয়েছে, এখানে হচ্ছে বাবার মন্দির রয়েছে আর এদিকে শ্রী চৈতন্যদেবের মন্দির মূর্তি রয়েছে। আমার জল ঢালা কমপ্লিট। এবার আমি চলে যাচ্ছি মেইন, আমাদের এখানে বুড়ো শিবতলা রয়েছে নদীর ধারেই, ওখানেই জল ঢালবো। সকাল সকাল গেছিলাম, ওই জন্য ভিড় ছিল না, ফাঁকাই ছিল। চলে আসলাম মন্দিরে। এবার এক এক করে সবাই জল ঢালবো। এদিকে প্রথমে ছেলে আর মা জল ঢেলে নেবে, তারপরে আমি ঢালবো। ইনি হচ্ছিল ওই সবাই ফল টল দিচ্ছিল, তাই উনি ফল টলগুলো সরাচ্ছিল। তো এবার ছেলে হচ্ছে জলটা ঢেলে দেবে। হ্যাঁ, মা আর ও মিলে জলটা ঢালছিল। তো বাচ্চা পারে না সেরকমভাবে, তাই মা ওকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিল এইভাবে জল ধরতে হয়। তো লাস্টে হাত পাচ্ছিল না বলে তাই মায়ের সাথে হাত ধরে ও জলটা ঢালছিল। আশা করি এই নীল পুজোর দিন সবারই ভালো কেটেছে। আমারও সারাদিন এইভাবেই কেটে গেছে। হর হর মহাদেব। সবাইকে বলি যে ঠাকুর যেন সবাইকে সুস্থ রাখি, সবাই যেন ভালো থাকে। এবার এদের জল দেওয়া মানে বাবাকে জল ঢালা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আশেপাশে আরও মানে দু তিনটে শিব ঠাকুর রয়েছে। ওইদিকে ননী মহাদেব রয়েছে, ওইখানটায় ননী ঠাকুরকে হচ্ছে দিল। এবার ওদের দেওয়া হয়ে গেছে, এবার আমার দেওয়ার পালা। এবার আমি জল ঢালবো। এদিকে ফাঁকা হয়ে গেছে, এবার আমি ওদিকে জল ঢালতে যাবো বাবার মাথায়। বাড়ির থেকে মালা করে নিয়ে গেছিলাম, ওই মালাটা বাবাকে পরালাম। এদিকে সব বেলপাতা ফুল টুল চা ছিল, বাবার জন্য ফল নিয়ে গেছিলাম, সেই ফলগুলো দিয়ে দিলাম। এবার বাবার মাথায় আমিও জল ঢেলে নেবো। আমার সবার মাথায় জল ঢালা হয়ে গেছে। এবার আমি সব যেগুলো ছিল সেগুলো সব দিয়ে দিয়েছিলাম ওখানটায়। আমার মা খুব একটা ভালো ভিডিও করতে পারে না, বাট উনি যেটুকুনি করেছে সেইটুকুনি আমার জন্য অনেক। উনি আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলো যে এবার কীভাবে কী করতে হয়। মা তো তার ছেলে মেয়েরা মায়ের বাবার কাছে কোনো দিন মানে বড় হয় না, তো ভুল ত্রুটি তো হয়ই, তাই না? তো সেগুলো বাবা মাই শিখিয়ে দেয়। তোমার মা মানে প্রত্যেকটা সময় আমাকে সব কিছু বলে দেয়। এই যে এখানেরই আর একটা মন্দির পাশে, যেটা কিনা আমার কালী মন্দির মায়ের। তো ওখানে একটুখানি দর্শন করে আসলাম, তারপর ঘন্টা বাজিয়ে বাইরে চলে যাবো এবার একটু ধূপকাঠি ধরানোর জন্য। এই যে মায়ের মুখটা এত সুন্দর লাগছিল, বারবার শুধু দেখতে আসছিলাম আমি। এই দিকে এটা হচ্ছে আর একটা মন্দির। এই মন্দিরটাতে হচ্ছে একদম রাস্তার পাশে, চণ্ডী নদীর সামনে। এবার আমরা বাড়ির জন্য প্রস্তুত হয়ে গেলাম। এবার বাড়ি যাচ্ছি টোটো করে। আসার সময় হেঁটে এসেছিলাম, যাওয়ার সময় টোটো যেতে হবে কারণ লেট হয়ে যাচ্ছিলো অনেকটা। এই যে বাড়িতে এসে শুরু করে দিয়েছিলাম লুচি ভাজা। লাস্টের দিকে এই একটা লুচি ভাজার ছিল, তাছাড়া সব লুচি ভাজা হয়ে গেছিলো।
তো ভালো একটা ছোট্ট করে ট্রিপ নিয়ে নিই আপনাদের সাথে শেয়ার করা। এদিকে আলুর তরকারি হয়েছিল, এদিকে সুজি হয়েছিল, হ্যাঁ, আর এদিকে লুচি হয়েছিল। এটাই আজকে ছিল মেনু আমাদের সকালবেলা, কারণ আমাদের তো আজকে ভাত টাত খাওয়া হয় না, কাউরিরই হয় না যদিও। এবার আমি চলে যাচ্ছি আমার কাজের জায়গায়। ট্রেন ওই টাইমে ছিল না, তাই অটো করেই যেতে হচ্ছিল। এই যে আমি এখানে, এই যে আমি চলে এসেছি এবার আমার অফিসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।